আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে কথা বলবো ত্রিশালের সাঁখোয়া গ্রামের শতবর্ষী শিমুল গাছ নিয়ে। ফ্রাইডে রাইডে বের হয়ে সাইকেল নিয়ে চলে গিয়েছিলাম ত্রিশালের সাঁখোয়া গ্রামের শতবর্ষী শিমুল গাছের কাছে। আজকে যে ওখানে যাব তা নিজেও জানতাম না। কথা ছিল সকাল 10টার মধ্যে রাইড শেষ করে ঘরের ছেলে ঘরে ফিরব, কিন্তু কথায় আছে না, সঙ্গদোষে লোহা ভাসে। পাপ্পু, ইমরান, রাজীব, সাকিনদের পাল্লায় পড়ে প্যাডেল মেরে মেরে অবশেষে ত্রিশালের সাঁখোয়া গ্রামেই চলে এলাম। বেলা তখন ভর দুপুর। নামে শতবর্ষী হিসেবে পরিচয় পেলেও স্থানীয়দের দাবি গাছটির বয়স 500 কিংবা 1000 বছর হওয়াও বিচিত্র নয়। কেননা আজকে যিনি বয়োবৃদ্ধ তিনিও জানান যে তার পিতা, দাদা, পরদাদা, পরদাদার তস্য দাদাও নাকি এই শিমুল গাছটিকে এত বড় অবস্থাতেই দেখেছেন। গাছটি নিয়ে প্রচলিত হয়েছে অজস্র লোককথা। এই গাছটিকে নাকি অনেক জিন বা আজর বসবাস করে। অনেকেই অনেক সময় এই গাছটিকে কাটতে চেয়েছে। জনশ্রুতি আছে যে গাছটি কেউ কাটতে চাইলে বা অসৎ উদ্দেশ্যে গাছের ক্ষতি করতে চাইলে তাদের বিভিন্ন ধরনের আপদ বিপদ হয়। শিমুল গাছের বিশাল শেকড়ের খাঁজের ফাঁকে গজিয়ে উঠেছে বট, অশ্বত্থ, শেওড়াসহ আরও অনেক গাছ। সেগুলোর বয়সও বেশ পুরনো। তো শিমুল গাছ দেখতে দেখতে আমরা তার ভেতরে সে শেওড়া গাছের মোটা লদ ধরে উপরে ওঠার সুবিধা পেয়ে গেলাম। আর যাই কোথায়, একে একে সকলেই গাছে উঠতে লাগলো। এই যে যেমন দেখতে পাচ্ছেন, পাপ্পু গাছের উপরে উঠে বসে আছে। তো বন্ধুরা, আজকে আমিও এই গাছে ওঠার লোভ সামলাতে পারলাম না। অবশেষে পাপ্পুর দেখা দেখি আমিও কিছুক্ষণ পরে গাছে উঠে পড়লাম। সে অলরেডি চিপায় উঠে গেছে। এই চিপার মধ্যে ওঠার জন্য সে ব্যাপক চেষ্টা এবং প্রায় সফল বলে আমরা দেখতে পাচ্ছি। প্রায় সফল এবং সে সফল এবং সে সফল এবং সে সফল এবং সে উঠে গেল এবং সে উঠে গেল। ইয়েস, জয়। ও, সে এখন চিল শুয়ে গেল। সে আরো আমরা দেখতে পাচ্ছি রিল্যাক্স থেকে রিল্যাক্স মুডে আসলে পোস্ট চলতেছে। টান রিল্যাক্স মুডে আমি ছিলাম না, এখন যে পোজে আছেন। তো বন্ধুরা, আপনাদেরকেও এই শতবর্ষী শিমুল গাছ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।